আলেমদের উপরে দায়িত্ব দিয়েছেন আর বলেছেন প্রকৃত পক্ষে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখাও। আমরা যারা এই কোরআনের প্যান্ডেলে এসেছি, জোরে বলুন তো, আমরা কি রবের ভয়ে এসেছি না রবের ভয়ে এসেছি? আরো জোরে বলেন, রবের ভয়ে এসেছি নাকি রবের ভয়ে আমরা এসেছি? সুতরাং আমরা গোলাম কার? আমরা গোলাম কার? সুতরাং আমরা আল্লাহর গোলাম হয়ে কোরআনের প্যান্ডেলে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহকে ভয় করে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা কোরআন শোনার জন্য এসেছে, নিয়ত করে ফেলেছে, তওবা করার নিয়ত করে ফেলেছে, জীবনে যত পাপ করেছে, যত গুনাহ করেছে, সব গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বিশ্বাস করে, মনটা একেবারে পরিষ্কার করে এই কোরআনের প্যান্ডেলে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, তুমি তোমার বান্দাদেরকে জানাও, তোমার উম্মতদেরকে জানাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। একটু আস্তে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি জীবনে কোনো গুনাহ করেছি? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কোরআন আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি, যেই কিতাবের ভিতরে, যেই কোরআনের ভিতরে, যেই সংবিধানের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে দু হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জনপদের মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের মাঝে যে কিতাব, যে সংবিধান দিয়েছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই। হে জনপদের মানুষেরা, শুনে রাখো, তোমরা এই কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করো না কেন, এই কোরআন তোমরা বিলুপ্ত করার ঘোষণা যতই দাও না কেন, এই কোরআনের অস্তিত্ব রাখবে না যতই তোমরা ঘোষণা দাও। দুনিয়ার মানুষেরা শোনো, আমি যে সংবিধান নাজিল করেছি, এই সংবিধান হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে সংবিধান, যে কিতাব আমি আল্লাহ দিয়েছি, এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইতিপূর্বে যারা এই কোরআনকে বাংলা ট্রাইব্যুনাল থেকে ঘোষণা দিয়েছিল বিলুপ্ত করার ঘোষণা, যারা চেয়েছিল এই কোরআনকে বিলুপ্ত করে ফেলবে, সংসদ থেকে বিসমিল্লাহ কেটে দেওয়া হবে, কোরআনের আইন সংসদে চলবে না, এই কোরআন যারাই বিলুপ্ত ঘোষণা দিয়েছিল, আজ খোঁজ নিয়ে দেখলে দেখা যায় যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান করেছিল তারা আজ বাংলার জমিনে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? বাংলার জমিনে আজ নাই। যুগে যুগে যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, শুধু বাংলার জমিনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনের সাথে পাল্লা নিবে, পাল্লা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলে দেব ছাল চামড়া। কথা বলেন ঠিক কিনা?
যারা এই কোরআনের বিপক্ষে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনো ক্ষমা করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু, আরো জোরে বলেন, ছাড় দেয় কিন্তু। যারা বলতো আসো মাঠে আসো খেলা হবে খেলা হবে, প্লেয়ারও ছিল তাদের, রেফারিও ছিল তাদের, মাঠও ছিল তাদের। আজ আমাদের প্লেয়ার আছে, রেফারি আছে, মাঠও আছে, মাগার তাদের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি বলতে চাই, যারা তোমরা কোরআনের বিপক্ষে অবস্থান করো, কোরআনের বিপক্ষে যারা আইন তৈরি করো, কোরআনের বিপক্ষে আইন তৈরি করে তোমাদের জীবনটা গঠন করতে চাও, আমি তোমাদেরকে বলতে চাই এখনো হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কোরআনের বিপক্ষে অবস্থান যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের কখনো ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছিলেন ভারতের হাইকোর্টে রিট হয়েছিল, কোরআনকে বিলুপ্ত ঘোষণা করার রিট হয়েছিল। ভারতের ট্রাইব্যুনালে কোরআনকে চিরতরে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করেছিল। বলুন তো, যারা এই কোরআনকে মুছে ফেলতে চায়, এই কোরআন কি মুছে ফেলা সম্ভব? সম্ভব? কোরআন মুছে ফেলা কখনো সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ বিশ্বে ভরা অগণিত হাফেজে কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত কোরআন আছে সব কোরআনকে যদি পুড়িয়ে ফেলা হয়, বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ যারা আছে মুহূর্তের ভিতরে আবার তারা কোরআনকে ছাপিয়ে ফেলতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা আমার, আমরা সে কোরআন শুনতে এসেছি যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যে কোরআনের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের দার্স দেয়া হয়, এখানে কিসের কথা বলা হচ্ছে? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআন শোনানো হয়, সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও। ঘোষণা কি আমি মোল্লার না আল্লাহর? আর একটু জোরে বলেন তো কার? আল্লাহ বললেন নিশ্চুপ হয়ে বসে যাও। যে মুরব্বী বাবারা উঠে যায়, যুবক ভাইরা প্যান্ডেলের আশেপাশে আছে, আল্লাহ বললেন যেখানে কোরআন শোনানো হয় সেখানে নিশ্চুপ হয়ে বসে যাও। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তারা কি আল্লাহর কথা মানে নাকি নফসের গোলামি করে? আল্লাহ যেহেতু বললেন যেখানে কোরআন শোনানো হয় সেখানে তোমরা নিশ্চুপ হয়ে বসে যাও, ঘোষণা যখন আল্লাহ দিল, তাহলে আমি বলতে চাই এই সমস্ত যুবক ভাইরা কেন এখনো মাহফিলের প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করে? আমি বলতে চাই যুবক ভাই, কোরআনের ইজ্জতে আসো না কোরআনের প্যান্ডেলে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিচ্ছেন শোনেন। যারা কোরআনের প্যান্ডেলে বসবে, যারা কোরআন শ্রবণ করার নিয়ত করে বসবে, কোরআন শ্রবণ করবে নিশ্চুপ হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন লাআল্লাকুম তুরহামুন। আর বলে
বললেন, হে দুনিয়ার মানুষেরা, কোরআন শ্রবণ করার নিয়তে, কোরআন মানার নিয়তে নিশ্চুপ হয়ে যদি তোমরা বসতে পারো, হে জনপদের মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর সাকিনা, আমি আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষণ করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমাদের উপরে কার রহমত বর্ষিত হয়? আরো আওয়াজ দিয়ে বলেন না, কার রহমত বর্ষিত হয়? আল্লাহর রহমত বর্ষিত হয়। আর ওই সমস্ত ব্যক্তিরা কোরআনের প্যান্ডেলে বসবে না, কোরআনের মাহফিলে বসবে না, কোরআন শ্রবণ করার জন্য আসবে না, আল্লাহ যাদেরকে কবুল করেন নাই, ঠিক কিনা বলুন? কোরআনের প্যান্ডেলে আসার জন্য, কোরআনের মাহফিলে আসার জন্য 4 আঙ্গুল কপালের প্রয়োজন হয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নসিবে যার লেখা থাকে যে কোরআনের প্যান্ডেলে আসবে, কেননা এখানে তো দুনিয়ার কোনো কথা হয় না, এখানে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর সাকিনা, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হয়। সুতরাং এখানে আসতে গেলে 4 আঙ্গুল কপালের প্রয়োজন আছে না? না, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই উঠে দাঁড়ান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, আল কোরআনের আলো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে এগিয়ে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হলো আপনাদের? সামনের দিকে একটু আগিয়ে চেপে চেপে বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, বলবো নাকি? আল্লাহ কি সুসংবাদ দিচ্ছে, শুনবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা, প্রকৃতপক্ষে যারা বিশ্বাস করে, প্রকৃতপক্ষে যারা কাকে বিশ্বাস করে? আল্লাহকে যারা বিশ্বাস করে। নবীকে বললেন, নবী গো তুমি তাদেরকে ভয় দেখাও। বলেন তো, নবী কি এখন দুনিয়াতে আছে? নবী যখন দুনিয়াতে নাই, তাইলে ভয় দেখাবে কারা? নবীর উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
নবীওয়ালার দায়িত্ব হলো আলেমদের কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের উপরে দায়িত্ব দিয়েছেন আর বলেছেন প্রকৃত পক্ষে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কোরআন দিয়ে ভয় দেখাও। আমরা যারা এই কোরআনের প্যান্ডেলে এসেছি, জোরে বলুন তো, আমরা কি রবের ভয়ে এসেছি না রবের ভয়ে এসেছি? আরো জোরে বলেন, রবের ভয়ে এসেছি নাকি রবের ভয়ে আমরা এসেছি? সুতরাং আমরা গোলাম কার? আমরা গোলাম কার? সুতরাং আমরা আল্লাহর গোলাম হয়ে কোরআনের প্যান্ডেলে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহকে ভয় করে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা কোরআন শোনার জন্য এসেছে, নিয়ত করে ফেলেছে, তওবা করার নিয়ত করে ফেলেছে, জীবনে যত পাপ করেছে, যত গুনাহ করেছে, সব গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বিশ্বাস করে, মনটা একেবারে পরিষ্কার করে এই কোরআনের প্যান্ডেলে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, তুমি তোমার বান্দাদেরকে জানাও, তোমার উম্মতদেরকে জানাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। একটু আস্তে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি জীবনে কোনো গুনাহ করেছি? জীবনে এমন কোনো গুনাহ নাই, করি নাই? আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করেই ক্ষান্ত নয়। আল্লাহর আবার সাদা পৃষ্ঠা পছন্দ হয় না। মনে করেন যে এটা আমার আমল নামা, আমার সব গুনাহ লেখা, এই পোস্টারে সব আমার গুনাহ লেখা, আল্লাহ তো গুনাহ মাফ করেই দিল, কিন্তু আল্লাহর এই ফাঁকা জায়গা আর পছন্দ হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنة وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা তওবা করার নিয়তে কোরআনের প্যান্ডেলে বসেছো, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতে যত গুনাহ আছে, সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব। আস্তে কি বলা যাবে? সুবহানাল্লাহ। অতীতে কি কোনো গুনাহ আছে? জীবনে এমন কোন গুনাহ নাই, করি নাই, ঠিক কিনা বলুন? গোপনে প্রকাশ্য শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, অন্যায় অপরাধ, খুন গুম হত্যা ধর্ষণ নারী নির্যাতন পরকীয়া আছে না নাই? কত গুনাহ জীবনে করলাম। এই গুনার হিসাব যদি আমি নিজের সব থেকে বড় আদালত বিবেকের কাছে প্রশ্ন করি, হে বিবেক রে, আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিতে চাই, আপনার দুনিয়ার সব থেকে বড় আদালত আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, জীবনে যত গুনাহ করেছি এই গুনার হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন নেয়, আমরা কি জান্নাত জাহান্নামের আসামি হয়ে যাব নাকি জান্নাতের মেহমান হব? একটু চিন্তা করুন আপনার বিবেকের কাছে, আপনি কি জাহান্নামের আসামি হব নাকি জান্নাতের মেহমান হয়ে যাব? একটু চিন্তা করুন। জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। খুন গুম হত্যা ধর্ষণ, এই যে এখন মাহফিল হচ্ছে, কত যুবক ভাই মোবাইল শরীফটা হাতে নিয়ে বান্ধবীকে ডাক দিয়ে, হ্যালো বান্ধবী কই আছো? যুবক ভাই কথা কয় না কেন?
হ্যাঁ আছে আছে। মোবাইল যে কি সর্বনাশটা বাংলার যুবকদের কইল। এক যুবক এক চাচার গিয়েছে গরু হারিয়ে, বলবো বলবো, চাচার গিয়েছে গরু হারিয়ে, মাগার গরু খুঁজে পায় না, এদিক সেদিক ছুটাছুটি করে, আমার গরুটা কই। চাচা এক পর্যায়ে চলে গিয়েছে পার্কের ভিতরে, পার্কের ভিতরে গিয়ে দেখে এক যুবকের পায়ের উপরে এক যুবতীর পায়ের উপরে এক যুবক মাথা রেখে ডাক দিয়ে বলে, আই লাভ ইউ জান, আই মিস ইউ জান। তোমার পায়ের উপরে আমি যখন মাথা রাখি এই দুনিয়ার সব কিছু আমি দেখতে পাই। চাচা এবার ডাক দিয়ে বলছে, এ যুবক রে, আজ 3 দিন আমার গরু হারাই গেছে, মাগার আমি গরু খুঁজে পাই না। তুই যখন এই যুবতীর পায়ের উপরে মাথা রাখিস তুই দুনিয়ার সব দেখতে পাস, একটু দেখ না বাজান, আমার কালো রঙের গরু, গরুর গলায় ছিল সাদা দড়ি, আমার গরুটা একটু কোথায়? যুবক ডাক দেবে, চাচা শুভ কাজে তুমি ডিস্টার্ব করো। এমন যুবক আছে না নাই? আছে আছে নাই? কুষ্টিয়াতে নাই? আছে। মোবাইল আসিল কিন্তু লাগিল, পড়াশোনায় মন বসে না, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে পিয়া যখন ফোন করে, হ্যালো কই, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনেতে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনেতে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, আমি তোমাকে বলতে চাই, কি গোনা তুমি করো নাই, কি গোনা আমরা করি নাই। যারা এখনো বান্ধবী নিয়ে টাঙ্কি মারো, কোরআনের সম্মানে কোরআনের প্যান্ডেলে আসো। জীবনে কি গোনা আমরা করি নাই? এমন করেছি, এমন গুনাহ করেছি, কলমের খুসা মেরে হাজার হাজার কোটি টাকা, কৃষক শ্রমিক গরিব এতিম মিসকিনের টাকা মেরে মেরে এই বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাই বাড়ি করে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমরা দেখেছি এতিমের টাকা, মিসকিনের টাকা, রাস্তা কালভার্ট খাইতে খাইতে গরিবের টয়লেট আসতে টয়লেটও খেয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? রাস্তা খাইতে খাইতে, কালভার্ট খাইতে খাইতে, ব্রিজ খাইতে খাইতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে মামু বাড়ি দিল্লি, তখন পালায়েছে। কথা বলেন ঠিক কিনা? কত দুর্নীতি, দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই। নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? একেবারে ধ্বংস করতে করতে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে
বিবর্তনবাদ ডারউইনের থিওরি পর্যন্ত শেখানো হইতো। বলা হতো আমরা নাকি বানরের জাত। জোরে বলেন তো, আমরা কি বানরের জাত না আদমের জাত? আরো জোরে বলেন, আমরা কার জাত? আমরা আদমের জাত। আমাদের আদি পিতা একজন। জোরে বলেন, আমাদের আদি পিতা কে? আমি তো মনে করি যারা বানরের জাত আমাদেরকে বলতো, তারা মারা গেলে তাদের জানাজা পড়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা তো আদমের জাত না, তারা তো বানরের জাত। আর বানরের জাত মারা গেলে তো পশুর কখনো জানাজা হয় না। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং আমরা কিসের জাত? বানরের জাত যারা, তারাই পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিক থেকে আবার হুমকি দেয় বাংলাদেশ নাকি আবার দখল করে নিবে। আমি বলতে চাই, ভারতকে বলতে চাই, তোমাদের দাদাগিরি ভারতে খাটাও, বাংলার 56,000 বর্গ মাইলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি। আবার যদি বদরের মতো ডাক এসে যাই, উহুদের মতো ডাক এসে যাই, আবার যদি 5 আগস্টের মতো ডাক এসে যাই, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এই বাংলাদেশকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত আবার ঢেলে দেবে, ময়দানে ঝাঁপিয়ে পড়বে, একটু পিছপা হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেরে? এই বাংলাদেশে যদি আবার বদরের মতো, উহুদের মতো, 1971 সালের মতো, 1952 সালের মতো যদি আবার ডাক এসে যাই, আমি দেখতে চাই যুবক ভাই, কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে আবার পুনরায় কোরআনের জন্য স্বাধীন করার জন্য প্রস্তুত আছে। কারণ কারা? দুহাত তুলে দেখান তারা তারা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সুতরাং মুসলমানরা শুনে রাখুন, আবারও ডাক আসতে পারে কোরআনের জন্য, আবারও ডাক আসতে পারে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য। যারা এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন করতে চাই, ভারতের দাদা বাবুরাই বাংলাদেশকে যদি দখল করতে চাই, আমি বলতে চাই, ভারত শুনে রাখো, বাংলার 56,000 বর্গ মাইলের সমস্ত ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার খালিদ, তারিক, সাইফুল্লাহর উত্তরসূরি যুবক ভাইরা এরা রক্ত দিতে জানে, কারণ এরা বদরের ময়দানে 1000-এর বিরুদ্ধে 313 জন ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে বিজয় আসবে, আবার যুদ্ধ হবে, ডাক আসবে। হিন্দুত্ববাদীদের সাথে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ও মুসলমান, তোমরা তৈরি আছো তো? সুতরাং এই বাংলার জমিনে আমরা কোনো ভারতীয় এজেন্ট চালু হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এই বাংলার ট্রাইবনে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে চাই। আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আপনারা চান তো? সুতরাং এই বাংলাদেশের জমিনে আমরা কোরআন সংবিধান হোক, আমরা সবাই এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? সুতরাং আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো পাপ নাই আমরা করি নাই, এমন কোনো গুনাহ নাই করি নাই, কিন্তু আমাদের ভিতরে এমন কিছু লোক আছে, আমরা যখন গুনাহ করি আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিরামান কাতিবিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে। তোমরা যখন গুনাহ করো সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে।
সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। কিন্তু আমাদের ভিতরে এমন কিছু লোক আছে রাস্তা দিয়ে যায় আর গান ধরে আর গুনাহ করে আর গান ধরে, দুই কাজে দুই ফেরেশতা। যেদিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অভিযোগ করে দিবে, বলবো দুনিয়ায় ছিলাম আমরা অমুক পীরের লোক, অমুক বাবার মুরিদ আছে না নাই। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম আমরা হেলাল বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম আমরা ন্যাংটা বাবার লোক আছে না নাই। এই যে আপনাদের পাশেই লালন, লালনের মাজার অনেকে আছে 1 বছর গোসল করে না, 10 বছর গোসল করে না, ছাদে মাল নাই, বাম্পার লোড, মোজ দেখলি পানি খাই, আছে না নাই? তাদের কাছে যাবেন, এমন এমন গান শোনাবে আর এমন এমন জিকির শোনাবে, পানি ঘর ঘর রাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি ঘর ঘর রাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আহিরে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে, আছে না নাই? দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমারে পাগল বানাইছে, আছে না নাই? আরে দয়াল বাবা কলা খাবা আইনাল কারিগর, আইনা বসায় দে মোর কলবের ভিতর। আরে দয়াল বাবা আল হুসানি প্রসাব করে লয় না পানি, টানা টানি করে বাবা পদ্মারি ভিতর, আইনা বসায় দে মোর কলবের ভিতর, আছে না নাই? আবার জিকির করে, আছে না নাই? আছে না নাই? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অভিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অভিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? কেউ বা মাজার খুলে ছামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে, গরিব দুঃখী খাবার পায় না, টাকার বস্তা দেখবেন বাবার ঘরে, বাবা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাগার পীর হয়ে বসে আছে, টাকার অভাব নাই, আছে? বলেন তো আল্লাহর কাছে আল্লাহর আদালতে এই সমস্ত জিকির আর ফিকির চলবে নাকি? আল্লাহ কি শুনবে যে আমি অমুক পীরের মুরিদ ছিলাম? আল্লাহ কি শুনবে নাকি আমি খ্যাংটা বাবার মুরিদ ছিলাম? শুনবে? সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, হাসর হয়ে যাবে, তামার ছানি উম্মত বাড়াবে বানি মারি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, একটি আমলের জন্য, একটি নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারছেন না। আপনার পিতার কাছে, আপনার মাতার কাছে যদি আপনি যান, মা ও বাবা গো আমি জান্নাতে যেতে পারি না, আমার একটি আমল শর্ট হয়ে গিয়েছে, একটি আমলের জন্য যেতে পারি না, মা আমাকে একটি আমল দাও, একটি নাকি দাও। আপনার মা ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আপনার বাবা ওই কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দুনিয়ার ময়দানে তো আমি বিবাহই করি নাই, আমার বিবাহই হয় নাই, আমার কেমনে সন্তান আসলো, আমার কেমনে সন্তান আসলো, কেমনে সন্তান আসলো? কেউ কাউকে চিনবে না, চিনবে নাকি? একটু জোরে বলেন, চিনবে নাকি? কেউ কাউকে চিনবে? কেউ কাউকে চিনবে না। সুতরাং ন্যাংটা পীরের মুরিদ বলেন আর যাই বলেন না কেন, ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। একান্ত আপনজনেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও সেউরিয়ার যুবক ভাইরা, সেউরিয়ার মা বোনেরা, মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই,
জীবনে কি গুনাহ আমরা করি নাই, জীবনে কি পাপ আমরা করি নাই, জীবনে কি অন্যায় আমরা করি নাই। আসুন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকের এই কোরআনের প্যান্ডেল থেকে তওবা করে যাই। আল্লাহ রব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রব্বুল আলামিন মায়ার সাগর। আল্লাহ রব্বুল আলামিন চাইলেও আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যাই করো না কেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবার থেকে তোমরা হতাশ হও না, তোমরা নৈরাশ হও না। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের থেকে তোমরা হতাশ হও না, নৈরাশ হও না। আমরা যত গুনাহ করেছি মাফ করে দিতে পারেন কে? ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এত দয়া করে এত মায়া করে আমাদেরকে বানিয়েছেন। বলুন তো ওই আল্লাহ কি আমাদের মাফ করতে পারেন না? আরো জোরে বলেন, ওই আল্লাহ কি আমাদের মাফ করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করতে পারেন। আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, তওবা করার নিয়তে যদি বসতে পারেন আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নৈরাশ হয় না, মুমিন সব সময় ভরসা রাখে আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের উপরে জেল আসুক, জুলুম আসুক, হামলা আসুক, মামলা আসুক, ভাঙকে আসুক আর ধুমকে আসুক না কেন, মুমিন কখনো দুনিয়ার মানুষের কাছে শির নত করে না, মুমিন কখনো দুনিয়ার মানুষের কাছে মাথা নত করে না। মুমিন সব সময় কার উপরে ইস্তেকামত থাকে? আরো জোরে বলেন, কার উপরে ইস্তেকামত থাকে? জোরে বলেন, কার কাছে শির নত করে? সুতরাং মুমিন কখনো হতাশ হয় না, মুমিন সব সময় ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন না নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কিছুক্ষণ? কতক্ষণ? জি মাদক, ওরিয়ে মাদক রে, বলবো বলবো। মাদকের বিল পাস হয় কোথায়? ট্রাইব্যুনালে, সংসদে। এতদিন যারা মাদকের বিল পাস করত, শুনে রাখুন, বাংলার জমিনে কখনো মানব রচিত আইন, তন্ত্র আর মন্ত্র দিয়ে শান্তি আশা করা যায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আব্রাহাম খান, লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়া এই বাংলার জমিনে কখনো শান্তি শৃঙ্খলা আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলার জমিনে একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান যদি কায়েম হয় তবেই মানুষ শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই 16 বছর দেখেছি, স্বাধীনতার পর থেকে নিয়ে দেখেছি চাচা কিভাবে দেশ চালাইছে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাবি কিভাবে দেশ চালাইছে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুবু এই 16 বছর কিভাবে জ্বালাইয়া পালাইয়া গেল আমরা তাও দেখেছি। সুতরাং আমরা এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না, আমরা বাংলার জমিনে দেখতে চাই আল্লাহর কোরআনের রাজ। ধরে বলেন তো রাজি আছে? আল্লাহর কোরআনকে এবার ক্ষমতার মসনদে নেওয়ার জন্য, আল্লাহর কোরআন বাংলার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য কোরআনের পক্ষে সমর্থন করতে চান কারা কারা? কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? দুহাত উঠে দেখান তারা তারা। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা। এমন সম্মানিত ভাইরা, এক দোকানে কর্মচারী নাম তার ইসলাম, বহুদিন যাবত ইসলাম দোকানে চাকরি করে। দোকানে চাকরি করতে করতে মহাজনের মেয়ে নাম তার শান্তি মোবাইল শরীফের মাধ্যমে কিভাবে জানি দোকানদারের মেয়ে শান্তির সাথে ইসলামের সম্পর্ক হয়ে যায়। পর্যায়ক্রমে জানতে পারলো দোকানের মহাজন ইসলামকে ডাক দিয়ে বলে, হে ইসলাম, কত বড় সাহস তোর, আমার দোকানের কর্মচারী, আমার দোকানেই কাজ করিস, আমারই খাস, আবার আমার বুকে ছুরি মারিস। আমার মেয়ে শান্তির সাথে তোর কিসের সম্পর্ক? এমন মারছে, রক্তাক্ত করে বিদায় করে দিয়েছে। ইসলাম আর দোকানে আসে না, ফোন দিয়ে বলে, হ্যালো শান্তি, তুমি কোথায় গো? তোমার বাবা তো আমাকে মেরে করে দিয়েছে বিদায়, সুতরাং আমি তোমাদের দোকানে আর থাকতে চাই না, আসো না কুষ্টিয়া কোর্টে গিয়ে আমরা দুজনে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে সুখের ঘর বাঁধতে চাই। শান্তি বলো ইসলাম। শান্তি ডাকতে বলে, ইসলাম রিয়া, আমি আর দেরি করবো না, তুমি আর কোনো টেনশন নিও না, আমি তোমাকে ভালোবাসি, কতদিন তোমাকে দেখি না, খুব মনে পড়ে, আই মিস ইউ, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আই লাভ ইউ। ও ইসলাম গো, তার আগে একটি শর্ত আমি বলেছিলাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাহস 2 বস্তা সিমেন্ট, এবার যে যা দিবেন সব লিখায় দিয়ে যান। এইটা কাদের টাকা? ছেলেরা 1 বস্তা দিতে পারেনি, এই সব রাখেন, এখনই দুয়ার দিকে যাবো ইনশাল্লাহ। আসুন না, সবাই বসুন, সবাই বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাজু ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ সবাই দানকে কবুল করুক। এবার যা দিবেন আমার হুজুরের কাছে দেন। আমি আপনাদের একটি শর্ত আর মায়েদের জন্য 4টি শর্ত বলে এই দুয়ায় চলে যাব। আমার যুবক ভাইরা কান খাড়া করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি সমাধান পেতে চাও, তাহলে তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। অনেকের নাম আছে মুমিন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম রেখেছে ইমান আলী, আছে না নেই? আচ্ছা ঠিক আছে, সবাই তাই একবারে লাস্টে দোয়া করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন 1টি, জোরে বলেন কয়টি? মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মা বোনেদের জন্য 4টি শর্ত, বিস্তারিত আরো ব্যাখ্যা আছে, বলার আর সময় নাই, 12টা 12 হয়ে গিয়েছে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন কয় তারিখে? দাওয়াত দিয়েছিলেন 24 তারিখে, এখন কিন্তু 25 তারিখ। এই 25 তারিখে যা যাবে 2 দিনের
কি 2 দিনের মাল দিতে হবে, ঠিক না? এই আপনারা কি বলেন? হারেস প্রধানের নামটা কি বলবো? হারেস প্রধান 1000 টাকা। জোরে বলেন না মার হাবা, আরো জোরে বলেন না মার হাবা। ও মা বোনেরা, আপনাদেরকে আমি 4টি শর্ত দিয়েছিলাম, বলবো। তার আগে যুবক ভাইরা, যুবকেরা সবাই বসুন, আসো আসো, এখনই দেওয়া হবে। মা বোনদের 4টি শর্ত বলেই ইনশাল্লাহ আমরা দোয়ার দিকে এগিয়ে যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? তার আগে আমি আপনাদেরকে শান্ত করার জন্য একটি সঙ্গীত গাইতে চাই। এই আসুন সবাই কোরআনের প্যান্ডেলে আসুন, আসুন না সবাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাওয়ার আশা আছে তো আপনাদের? কার কার আছে? দুহাত তুলে দেখান তো। আল্লাহ তুমি আমাদেরকে মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। মদিনা নাম কি মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কি মধু, মদিনা আর যে কত দূর, পাখির নায়ে ডানা হলে আমার, পাখির নায়ে ডানা হলে আমার, যেতাম উড়িয়া মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ধরে বলেন না মারহাবা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার ওই পথের ধুলি আমি, মদিনার ওই পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। জোরে বলেন না মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। খারাপ লাগলো? খারাপ লাগলো?
এখনই দোয়া হবে। ও মা, ও বোন, আপনার 4টি শর্ত আজ না বললে হয় না? অন্য আর একদিন বলবো, হবে না? ও মা বোনেরা, যেহেতু শর্ত দিয়েছি, 1 নম্বর শর্ত, মা গো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে নামাজ দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি পড়তে পারেন। 2 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন যে যাকাত আপনার উপরে ফরজ করেছেন, এই যাকাতটা যদি তুমি দিতে পারো। মা গো, 3 নম্বর হলো আল্লাহ যে পর্দার বিধান তোমার উপরে ফরজ করেছে, এই পর্দা যদি তুমি করতে পারো। 4 নম্বর হলো তোমার স্বামীর যদি তুমি খেদমত করতে পারো, স্বামীর সাথে যদি সদাচরণ তুমি করতে পারো। যদিও এখনকার মা বোনেরা স্বামী যদি বাইরে থেকে কাজ করে আসে, তৃষ্ণায়, পানির তৃষ্ণায় যদি স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওই স্ত্রী রে, আমি বড় পিপাসিত, আমাকে 1 গ্লাস পানি ঢেলে দাও তো, আপনার স্ত্রী উল্টা নসিহত করে, পারলে ঢেলে খাও, আসে না নাই? ও মা, এমন কথা তোমার স্বামীকে বলো না। মা গো, এই 4টি শর্ত যদি মানতে পারো, তোমার স্বামীর কথা মতো যদি চলতে পারো, যদি শরীয়ত মোতাবেক তোমাকে চলতে বলে, তাহলে যদি তুমি চলতে পারো, এই 4টি কাজই তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? সুতরাং যেহেতু টাইম অনেক হয়ে গিয়েছে, প্রায় 12:30টার কাছাকাছি, এখনই দোয়া হবে। আমি আপনাদের খেদমতে যে আলোচনা পেশ করলাম, যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ ভুল কোনো কথা বলে থাকলে তোমার বান্দাদের স্মৃতি থেকে চিরজনমের মতো মুছে ফেলে দিয়ে ভালো কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে, দোয়ার আগেই সভাপতি সাহেব কিছু কথা বলবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। যারা মাহফিল করলো যুবক দোয়া করেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। গরম পানি